হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আচ্ছা, তোমরা বলো তো কারি পাতা তোমরা কিভাবে স্টোর করো? আমি ফ্রিজেও স্টোর করে দেখেছি, কিছুদিন পরে কেমন যেন একটু শুকনো হয়ে যায়। অনেকে আবার দেখি এরকম জলের মধ্যে রেখে দিতে। তো এইবার আমি সেটাই ফলো করলাম। দেখা যাক কতদিন কারি পাতাগুলো ঠিক থাকে। রোজকারের ওই একই রুটিন, সকালবেলার 1 কাপ চিনি ছাড়া লাল চা। তবে আবার এই চাটা না খেলে সকাল থেকে একদমই এনার্জি পায় না। তো 2 কাপ লাল চা এখানে করে নিলাম। আর আজকে ব্রেকফাস্টের জন্য একটা রেসিপি বানাবো, যেটা তোমরা নিজেরা তো খেতে পারবেই, আর বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু দিতে পারবে। দেখতেও খুব কিউট হয়, বাচ্চারা খুব সহজে এটার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। চলো রেসিপিটা শুরু করি। একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ মতো সুজি, তার মধ্যে এই 1/4 কাপ টক দই। এবার এর মধ্যে দেব একদম অল্প করে জল, আর কিচ্ছু না, এটাকে শুধু মিশিয়ে 15 মিনিট মতো রেখে দেব, যাতে সুজিটা ভালো করে ফুলতে পারে। কিছুটা গাজর গ্রেট করে রেখেছি, কয়েকটা কারি পাতাও নিয়েছি, কারি পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রাখলাম। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দেব এর মধ্যে কালো সর্ষে, কারি পাতা আর বিউলির ডাল। ফোড়নটা একটু চড়বড় করে উঠলেই সুজির মধ্যে এটাকে দিয়ে দেব। এবারে আগে থেকে গ্রেট করা গাজরটাও এর মধ্যে দিয়ে দেব, আর একটু জল লাগবে জন্য অল্প করে জলও অ্যাড করলাম। পরিমাণ মতো দিয়েছি লবণ, চিলি ফ্লেক্স, আর একদম 1 চিমটে দেবে বেকিং সোডা। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এরকম একটা আপ্পাম মেকার আমার কাছে ছিল, তো সেটা এখানে ব্যবহার করছি। এর মধ্যেই প্রত্যেকটা খোপের মধ্যে এই ব্যাটারটাকে ভরিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে আবার এটাকে আর এক পাশে উল্টে দেব। অল্প করে আরেকটু তেলও দিয়ে দিয়েছি। ধীরে ধীরে দেখবে এটা খুব সুন্দর ওপর থেকে ক্রিস্পি হয়ে আসবে। সুজির আপ্পাম কিন্তু একদম তৈরি। সসের সাথে এটাকে পরিবেশন করো, দারুণ লাগবে খেতে। আর তোমরা বানালে অবশ্যই আমাকে ছবি শেয়ার